ফ্রাইডে মানে সবার বাসায় স্পেশাল কিছু হবে। তো এটা চিন্তা করে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আজকেও আমি কিছু একটা স্পেশাল করি নিজের হাতে। তো যেই ভাবা সেই কাজ। তো মনে হলো আচ্ছা আমার পছন্দের খাবারের মধ্যে একটা আছে সাদা পোলাও এবং সাথে এরকম কড়া ভাজি ইলিশ মাছ সরিষার তেলে। তো যেই ভাবা সেই কাজ। এই তো ইলিশ মাছগুলো সরিষার তেলে সুন্দর করে ভেজে নিয়েছি কড়া করে, এবং এটার সাথে শুকনো মরিচ এই তেলেই ভেজে খেতে কি যে দারুণ লাগে। যারা খেয়েছে তারা আসলে জানে এটা কত মজা। আমি তো চিন্তা করলেই আমার খেতে ইচ্ছা করে। এই যে আমি সরিষার তেল বাকি যেটা ছিল ভাজা তেলটা ওটাও ঢেলে নিলাম। এরপরে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, ভেজে দেন হচ্ছে ওই মাছগুলোর উপরে আবার তুলে নিলাম। মাছ ভাজাতে হয়ে গেল, এরপরে হচ্ছে পোলাওর পালা। শুরুতেই যেটা করব, বেরেস্তার জন্য কিছুটা অংশ পেঁয়াজ বেরেস্তা করে নিব। তারপরে ওটা তুলে রেখে দেন হচ্ছে আবার একটু পোলাওর জন্য পেঁয়াজ দিব, এবং সেই পেঁয়াজটা না বেশি ভাজা যাবে না, বেশি কালো করে ফেললে পোলাওটা কালো হয়ে আসবে। এই জন্য হালকা ভেজে দেন হচ্ছে এটার সাথে মশলা যেমন হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচি এগুলো দিয়ে দিচ্ছি আমি, লবঙ্গ যা যা লাগে। তারপরে একটু নাড়া দিয়ে সাথে সাথে হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ঝেড়ে রাখা ছিল ওয়াশ করার পরে। এই তো চালগুলো দিলাম, এবার নেড়ে দেন চাল যে পরিমাণ ওটার ডাবল পরিমাণ পানি দিবেন এটার মধ্যে। দেন পানিটা দেওয়ার পরে পানিটা যখন ফুটে আসবে, ফুটানোর পরে হচ্ছে পানিটা টেনে গেলে দেন হচ্ছে জালটা বন্ধ করে দেবেন। এই যে আমি লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা কি করবেন, টেস্ট করবেন হচ্ছে নাড়া দিয়ে ভালো করে, দেন পানিটা টেস্ট করে নেবেন যাতে, তাহলে বুঝতে পারবেন যে লবণ ঠিক আছে কিনা। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ঝরঝরে কি সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে তাই না যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এবং এই সাথে আমি একটু রেড কাউ বাটার অয়েল দিয়ে দিলাম সাথে। দেন হচ্ছে যে আমি যে প্লেটে নিয়েছি ওখানে একটু বেরেস্তা এক্সট্রা নিয়ে নিলাম, সাথে একটা মাছ নিলাম। এই যে এখন আমি হচ্ছে সরিষার তেল, এই যে সরিষার তেলটা নিচ্ছি এটা যে খেতে কি দারুণ লাগে, এবং সাথে শুকনো মরিচ যেটা সবচেয়ে মজার। এটার ফ্লেভারটাই যা আসে না, আপনি যখন একটু মাছ, একটু পোলাও, একটু মরিচ, একটু তেল, যখন সাথে এবার একটু বেরেস্তা, আপনি যখন একটা বাইট নেবেন কি যে দারুণ লাগে খেতে। আসলে নেক্সট ফ্রাইডে অবশ্যই এটা ট্রাই করবেন। যারা হয়তো অনেকে এটা ট্রাই করেছেন এর আগে আমি জানি। তারপর আবার খাবারের মধ্যে আমি একটা গল্প বলছিলাম যে আজকাল একটা কথা শুনি যে ভাইয়ারা প্রায়ই বলে যে বউ হচ্ছে ইলিশ মাছের মতো, খেতে সুস্বাদু কিন্তু অনেক কাটা। তো এই গল্পটাই আমি সবার সাথে করছিলাম যে ইলিশ মাছ হচ্ছে এরকম। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, টাটা। আর আপনাদের ব্লগটি কেমন লেগেছে আমাকে জানাবেন।